শীতের তীব্রতা থেকে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে কুষ্টিয়ায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন প্রিয় বাগুলাটবাসী। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে সহস্রাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। হিমেল হাওয়া ও ঘন কুয়াশার শীতল সকালে শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফোটাতে কুষ্টিয়ায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 9 জানুয়ারি সকাল 9টা থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের নিতাইলপাড়া মার্কাজুল উলুম সুফিয়া মহিউদ্দিন কওমি মাদ্রাসা মাঠে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন প্রিয় বাগুলাটবাসী এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে গরিব, দুঃখী, মেহনতি মানুষ ও পথশিশুদের বিপুল সংখ্যক শীতার্ত মানুষ শীতবস্ত্র গ্রহণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হাসানুজ্জামান মন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ অধিদপ্তরের সাবেক জিএম মোহাম্মদ দারুজ্জামান মন্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান চিকিৎসক প্রফেসর ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, নিতাইলপাড়াকৃতির সন্তান ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনায় বক্তারা জানান, মানবিক সহায়তার মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও রাজনৈতিক সংশ্লিষ্টতার বাইরে থেকে এলাকার গরিব ও দুঃখী মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। উনি তো সবসময় উদ্যোগী মানুষ, চিরজীবন আমি দেখেছি। খাল কাটা বলেন, পরিষ্কার বলেন, মাঠ বন্ধ বলেন, যে কোনো কাজে, স্কুল বলেন, মাদ্রাসা বলেন, সকল কাজে আমার নজরুল ইসলাম ভাই উদ্যোগী মানুষ। তো আশা করি, তা আমার চিন্তা যে আগামীতে আমরা এরকম সমবায় করতে পারি। আমরা যে বাগুলাটবাসী, প্রিয় বাগুলাটবাসী আজকে করছি, এই বাগুলাটবাসীকে আমরা আগামীতে এই যে এনজিও দৌরাত্ম থেকে, এই যে আপনারা প্রায় 1 টাকা দিয়ে আবার 1 টাকা পরিশোধ করেন, এই দৌরাত্ম থেকে আমরা একটু মুক্তি দিতে চাই। দেখা যাক পারি কিনা। হ্যাঁ, আমরা একটু মুক্তি দিতে চাই। আমরা এখানে ফান্ড করব। আপনারা যে কাজের জন্য আপনারা আপনাদের প্রজেক্ট দাখিল করবেন, প্রজেক্ট মানে আপনারা কি করতে চাচ্ছেন, এই আবেদনটুকু জানাবেন। আমরা যদি দেখি যে না, আপনার উদ্যোগটা আমাদের সমাজের উন্নয়নের জন্য ভালো হবে এবং আপনার সেই কাজ করার দক্ষতা রয়েছে, তাহলে এখান থেকে আপনাদেরকে আমরা লোন দেব। আপনি লোন নিয়ে কাজ করবেন। আমাদের সভাপতি এবং আমাদের যিনি প্রধান অতিথি, ওনাদের হাত দিয়ে আমরা এই কাজটা শুরু করবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে বলে রাখি, স্বাস্থ্যসেবা আপনাদের সবাই লাগে, আমার বাড়ি হয়ে বলেছে, রুহুল আমিন হেলথ সেন্টারে আমরা শীঘ্রই একটা মেডিকেল ক্যাম্প করব। মেডিকেল ক্যাম্প আমরা বাইরে থেকে বড় বড় ডাক্তার নিয়ে আসবো। নিয়ে আসার পরে আপনাদের স্বাস্থ্যসেবার বিষয়ে পরামর্শ ওনারা দিয়ে যাবেন। তারপরে আমরা স্বাস্থ্যসেবা শুরু করবো বাগুলাট ইউনিয়নে ইনশাল্লাহ। আপনারা রুহুল আমিন ভাইয়ের জন্য দোয়া করবেন, ঠিক আছে তো? রুহুল আমিন ভাই ইতিমধ্যে মাতৃবিয়োগ হয়েছে, কিন্তু তার এই নিয়োগটা যেন আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সুধীবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উদ্যোগকে আমরা কিভাবে সাড়া দিয়েছি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আমরা বেশ কয়েকদিন যাবৎ এটাকে নিয়ে, বিশেষ করে ইবাদত, মেজবা থেকে শুরু করে ওদের যে টিম, এরা যে প্রাণান্তকর চেষ্টা করেছে, সত্যিকার অর্থেই যেটাকে আমরা তাদের ধন্যবাদ দিয়েই আমরা শেষ করতে পারবো না। যাই হোক, ঢাকা থেকে আব্দুর রশিদ মোল্লা এসেছে। এবাদত বলেছে যে আপনি যেভাবে আসেন সেইভাবেই রেডি হয়ে চলে আসেন ঢাকা থেকে, সে সেভাবেই চলে এসেছে। আমাদের সাধারণ মোল্লা বাড়ি ছিল আমাদেরই আপনজন। যাই হোক, আমি কারোর কথা সেভাবে আর অতিরিক্ত কিছু বলতে চাচ্ছি না। এখানে আমাদের মুরব্বী মেজবার আব্বা। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।